কখনো ভাবিনি জানো তো মায়ের মৃত্যুর পর ভগবানকে বিশ্বাস করতে পারবো। একটা সময় ছিল যখন ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা করতাম যে ভগবান আমাকে তুমি যত খুশি কষ্ট দাও আমি সব সহ্য করে নেব, শুধু আমার মাকে ভালো রেখো, দীর্ঘায়ু করো। কিন্তু যখন মায়ের ক্যান্সার ধরা পড়লো আস্তে আস্তে বিশ্বাসটা যেন কমে যাচ্ছিল। তারপর আবার মায়ের জন্য অনেক প্রার্থনা করেছি। 5 বছর প্রচুর কষ্ট করে যখন আমার মায়ের মৃত্যু হলো তারপর ভগবানের প্রতি বিশ্বাসটা যেন হারিয়েই ফেলেছিলাম। আমার মা তো কখনো কারো ক্ষতি করেনি, তারপরেও কেন মাকে এত কষ্ট পেয়ে মৃত্যুবরণ করতে হলো সেটাই আমার প্রশ্ন ছিল ভগবানের কাছে। তারপর যখন কোনো এক ধর্ম আলোচনায় জানতে পারলাম যে ভগবান ভালো মানুষকে পৃথিবীতে যেন কষ্ট করতে না হয় তাই তাড়াতাড়ি নিজের কাছে টেনে নেন। যাই হোক, এইভাবেই আবারও আস্তে আস্তে ভগবানের প্রতি বিশ্বাস জন্ম নেয়। আজ ভিডিও সম্পর্কে না বলে মায়ের কথা বলছি। কেন জানো তো? আজ না আমার মন ভীষণ খারাপ। আর যখন আমার মন ভীষণ খারাপ থাকে তখন ওই একটা মানুষকেই খুব মনে পড়ে। আর সেই কারণেই আজকে কিছুই ভয়েস দিতে পারছি না, শুধু মায়ের কথা মনে পড়ছে। মনে হয় আজ যদি মা বেঁচে থাকতেন ফোনে দুটো কথা বললেও হয়তো মনে অনেকটা শান্তি পেতাম। কেমন যেন একটা ওষুধের কাজ করে মায়ের কথা। ভগবান আমার সবচেয়ে শান্তির জায়গাটুকু আমার থেকে কেড়ে নিয়েছেন। তারপরেও আশেপাশে যেখানেই কীর্তন হয় এভাবেই ছুটে আসি আর ভগবানের নাম শুনি। কারণ এখন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে একমাত্র ভগবানই আছেন যিনি কিনা আমার মনের কষ্ট বুঝতে পারবেন। আর উনি কোনো না কোনো দিন আমার কষ্ট ঠিক ঘুচিয়ে দেবেন, কারণ ভগবান কখনো সব কিছু কেড়ে নেন না। এখন কীর্তনে সূর্য পূজার পালা চলছে। আর জানো তো এই সূর্য পূজায় যে যাই মানত করুক না কেন সেটা কিন্তু পূর্ণ হয়। এই যেমন এবছর আমার যা এখানে শাড়ি দিয়েছে, ও যে মানত করেছিল সেটা নাকি পূর্ণ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এবার অনেক মানুষ কিন্তু এই যে সূর্য পূজায় কুঞ্জর চারপাশে ঘুরছে তাদের মানত নিয়ে। তো আমিও একটা কিছু মানত করেছি, যদি কখনো ওটা পূর্ণ হয় তাহলে আমিও এভাবেই সূর্য পূজায় সেটা নিয়ে ঘুরবো। আর এই যে এখানে যে সূর্য পূজার সিঁদুর, এটা দিলে নাকি স্বামীর আয়ু বাড়ে। আর ওই যে আলতা ওটাও দিয়েছিল আমাকে। তো যাই হোক, এখানে এখন সিঁদুর খেলা হচ্ছে আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। সূর্য পূজার প্রসাদেরও কিন্তু অনেক গুণ রয়েছে। সূর্য পূজায় যখন বাতাসা ছিটিয়ে দেয়, একটা বাতাসা এনে ঘরে রাখলে যে বাচ্চা খুব চঞ্চল এবং পড়াশোনায় অমনোযোগী তাকে বৃহস্পতিবার স্নান করিয়ে তুলসী তলায় নিয়ে ওই সূর্য পূজার বাতাসা খাইয়ে দিলে নাকি সেই চঞ্চল বাচ্চা শান্ত হয় এবং পড়াশোনায়ও মনোযোগী হয়। ভগবান যেন আমার সকল বন্ধুদের প্রিয়জনদেরকে ভালো রাখে এই প্রার্থনা জানিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।